রব বলেন বান্দারে, এ করলিয়ার মা, কথাগুলো খেয়াল দিয়ে শুনিন। রব কি বলেন? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব বলেন তুমি তওবা করবা, আমি আল্লাহর কাছে মাপ চাইবা, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ মাফ কইরা দিব। শুধু মাফ করবে রব, এখানে ক্ষান্ত করেন নাই। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা, বলেন আল্লাহু আকবার, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার, রহমতের বৃষ্টি রব জমিনে নাজিল করবে, বলেন সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করে গিয়েছেন আমাদের উস্তাদ মাওলানা আনিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমার ডানে বসে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মুফতি বশির আহমেদ সাহেব, আমার সেজো ভাই মাওলানা হুসাইন আহমদ সাহেব। আপনারা সকলেই চিনেন তিনাদেরকে। আমার নয় ভাইও এসেছেন, মেজো ভাই আছে, পরিবারের সকলে এসেছে। এই মাহফিলকে কেন্দ্র করে ফ্যামিলির সকলে আমরা একত্রিত হই। কোরআনের এই মজমায় আমরা মানুষকে কিছু দিতে চাই এবং কিছু নিতে চাই। স্বার্থ আমাদের রয়েছে একটাই, আল্লাহ তাআলা যেন যেই দায়িত্ব কাঁধে দিয়েছেন উম্মতি মুহাম্মাদির সঠিক রাস্তা থেকে যারা সরে গিয়েছে, আমরা যারা কতিপয় মাদ্রাসার লাইনে এসেছি, মালউনাতুন মালউনুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আলিমুন আও মুতাআল্লিমুন। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার সমস্ত মাল সম্পদ, ধন দৌলত, অর্থ ধনাঢ্য থেকে তারাই সব থেকে উত্তম যারা ইলমে দ্বীন অন্বেষণ করে এবং সবক পাঠ দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আব্বাজান, আমার আব্বাজান আমাকে মাদ্রাসার লাইনে কুরআন মুখস্থ করার তৌফিকের রব্ত দিয়েছেন, বাবা আমাকে মাদ্রাসায় পাঠিয়েছেন। যদি ফ্যামিলি থেকে আমাকে না পাঠাইতেন, আমাকে যদি আল্লাহ এক, এই আল্লাহকে যদি না চিনাইতেন, আমি কি চিনতাম সম্ভব ছিল? তাহলে এই পুরোটাই ক্রেডিট কার আমার পিতা এবং আমার মাতা, পুরো ক্রেডিট কার আমার পিতা এবং মাতা। ইলমি লাইনে রুহানি উস্তাদ, রুহানি পিতা যিনারা আমাদেরকে ইলম দিয়েছেন, ইনাদের মাধ্যমে আমরা সবক শিখেছি। आयते हम मिसले बुलबुल शाह के गुलशाह के लिए, आयते हम मिसले बुलबुल शाह के गुलशाह के लिए, खुश रहो बागबानो मैं तो अपना घर चले, खुश रहो बागबानो मैं तो अपना घर चले। আলহাজ মনোয়ার সাহেব আর সন্তানগুলোকে মাদ্রাসার লাইনে দিয়েছেন, সন্তানগুলো মাদ্রাসার লাইনে পড়াশোনা করে। মনোয়ার সাহেব স্ত্রী, তিনি তিনার পরিবারের কেউ স্থায়িত্বভাবে দুনিয়ার জিন্দেগিতে থাকতে পারবেন না। কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মারকাদ नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। मौतु कासिन कुल्लु नासिन, मौतु कासिन कुल्लु नफ्सिन शारिबु, कब्रु बैतिन कुल्लु नासिन दाखिलु। এই বাগান বাগিচার জন্য আমাদের মুরব্বীরা এই দিনকে নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে করে খরড়িয়া বাসীরা কোরআন ও হাদিসের আলোকে এই দিন থেকে কিছু নিতে পারে।
তাই কবির এই কবিতা থেকে আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই, আয়েতে হাম মিসলে বুলবুল শাকে গুলশাকে নিয়ে খুশ রহো বাগবানো মাই তো আপনা ঘর চলি। সীমিত অল্প সময় আপনাদেরকে এখানে রাত 12টা থেকে 11টা থেকে 12টা এর মধ্যেই আলোচনা যাবে না, এর মধ্যে এই কথাগুলো এখানে চলবে, এরপরে যার যার ঘরে সবাই চলে যাবে। তাই কবি বলেন, আসছিল তো মসজিদের মধ্যে পুরাণ ও হাদিসের আলোকে কিছু মূল্যবান কথা হইতাছি, এখান থেকে তুমি কি নিতে পারলা রে বান্দা, এটা নিজেকে প্রশ্ন করো। দোকানে আমি আসার সময় দেখতেছিলাম দোকানে কত লোক বসা, আধা ঘন্টা হয় নাই আমি সিঙ্গা আমার বয়ান থেকে নাইমা আমি পদ্মা সংক্রান্ত আল্লাহু আকবার এই বিষয়ে আলোচনা করলাম। কিন্তু আমি যখন স্টেজ থেকে নাইমে আইলাম দেখলাম নরনারী অবাধ মিলামিশা করছে, দোকানে হাঁটা চলা করছে, আর নিজেকে প্রশ্ন করলাম, হাইরে জবান, কি জবান দিয়ে কথা বললি, মানুষের দিল পরিবর্তন হইল না। আর আমি সূরা বাকারার ওই আয়াতের দিকে লক্ষ্য করলাম, রব তো তাদের দিলের মধ্যে মোহর মানিয়া দিয়েছে, হিদায়াতের মালা তাদের নসিবে নাই। তাই আপনাদেরকে মেসেজ দিতে চাই, आयते हम मिसले बुलबुल शाके गुल शाके लिए खुश रहो बागबानो मैं तो अपना घर चली। আমার অনেক আম্মা জানেরা কথা শুনতেছেন, আম্মা জান আজ এই মাহফিল থেকে আপনি কি নিতে পারবেন, কি নিতে আসছেন, নিজেকে একটু প্রশ্ন করেন, কান একটু খোলা রাখেন, একটু নিজেকে প্রশ্ন করেন, চোখ বন্ধ করেন। ও রব্বে কারীম, ও আল্লাহ, যেই ঘরে আমি আজ লাল শাড়ি পইরা প্রবেশ করেছি, এই ঘর থেকে আমার একদিন কাপনের কাপন সাদা কাপড় পরিধান কইরা বের হতে হবে। আম্মা জানেরা নিজেকে নিজে একটু প্রশ্ন করেন, কোন গুনাহের জিনিস আপনাকে ডাকে, কোন জিনিস আপনাকে ডাকে। রাত গভীর হয়েছে, দরজা লাগাইয়া স্বামীকে ঘুম পড়াইয়া ওই অবাধ মিলামিশার মোবাইল কাকে ফোন লাগাইলা গো মা। এই অন্ধকার রাতে কেউ যদিও না দেখে, আমার রব দেখে, আমার আল্লাহ দেখে রে, আমার আল্লাহ দেখে। কাকে ফোন দিয়া কথা বলো, রাত্র 1000 টাকার জন্য নিজের যৌবন শেষ করলা, নিজের অর্থ শেষ করলা, কোন গেমের মধ্যে নিজেকে নিমজ্জিত করলা রে। নিজের ইমানও খাইলা, নিজের জবানও খাইলা, নিজের অন্তর খাইলা। টাকা যদি সবকিছু হয়, টাকাওয়ালারা কেন ক্যান্সার আক্রান্ত হইয়া বিনা চিকিৎসায় মারা যায়? টাকা সবকিছু না রে বাবা, নাই তো। সবাই রিজিকের পিছনে দৌড়ায় না। ইয়ামান থেকে একদল সফরের উদ্দেশ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, তাবু গাড়লেন, খাবার শেষ। আল্লাহু আকবার। আমির সাহেব, নেতাজি দুজনকে পয়গম্বরের কাছে খবর দিয়ে পাঠাইলেন, আমাদের কাফেলায় খাবার শেষ হয়ে গিয়েছে, আমাদের খাবারের ম্যানেজ করা প্রয়োজন। দুজনকে যখন দায়িত্ব দিয়ে পাঠাইলেন, দুজন সাহাবী মসজিদে নববীতে যাইয়া দেখে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন,
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বলি না আল্লাহু আকবার। ওই দুইজন সাহাবী যখন এই তেলাওয়াত শুনলেন আর পয়গম্বরের কাছে অবধি গেলেন না। আয়াত শোনার সঙ্গে সঙ্গে দুজন সাহাবী ব্যাকে চলে আসলেন। আয়েশা সাথী বর্গ সবাইকে বলছেন, আপনারা সকলেই এক আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যান, খাবারের ম্যানেজ হইতাছে, বলি না আল্লাহু আকবার। আরে সাহাবীরা আল্লাহু আকবার ইবাদতে মগ্ন হইয়া গেলেন, নামাজে সালাতে দাঁড়াইয়া গেলেন। সালাতে যখন দাঁড়াইলেন ইতিমধ্যে আল্লাহু আকবার একটি ডেক্সি পরিহিত খাবার, যেই খাবারে কি সুস্বাদু ঘিরান, আর ডেক্সি ভর্তি খাবার লইয়া মাথায় নিয়ে আসছে এক অপরিচিত মানুষ, যাকে সহজে মানুষ চিনতে পারছে না। কে খাবার দিয়া চলে গিয়েছেন। সাহাবীরা খাবার খাইতেছেন, খাবার খাওয়া শেষ। এত লাজিজ, এত মজা, এত সুস্বাদু লাগছে, সবাই পেট ভরে খাবার খেয়েছে, খাবার শেষ করতে পারে নাই। ওই দুইজনকে বললেন, এই খাবার পয়গম্বরের দরবারে পাঠিয়ে দেন, খাবারগুলো নষ্ট হয়ে যাবে। পয়গম্বরের দরবারে খাবার পাঠাইলে পয়গম্বর আরো এতিম মিসকিনদের মধ্যে খাবার বন্টন করে দিতে পারবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনার সামনে খাবার দেখলেন, পয়গম্বর বলেন, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। কদরে কুদরত দারে হর সে খাহে আকুনে, কদরে কুদরত দারে হর সে খাহি আকুনে, মুর্দারা তু জানো বখশে জিন্দারা মুর্দা কুনি। قال النبي صلى الله عليه وسلم إن الله إذا أراد شيئا أن يقول له كن فيكون، বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, আমি তো এই খাবার পাঠাই নাই। আমির সাহেব বলেন, তাহলে তো ওই দুইজনকে জিজ্ঞাসা করা লাগে কি হয়েছে। দুইজনকে ডাকছেন পয়গম্বরের সামনে, জিজ্ঞাসা করেন কি ব্যাপার। ওই দুইজন সাক্ষী দেয়, মসজিদে নববীতে আসার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলেন। আমরা ওই আয়াত যখন শুনতে পাই, যে আয়াতের মধ্যে রব প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক বান্দার জন্য আল্লাহু আকবার রিজিক সৃষ্টির পূর্বেই বাজেট করে রাখছি। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জন্য পয়গম্বরের কাছে যায় নাই। আল্লাহু আকবার। তাহলে রিজিকের ব্যবস্থা রব করবেন। মাত্র জায়গা মোবাইলে গাইটা নিজের জীবন যৌবন দেওয়ার সুযোগ নাই গো মা। ও যুবক, জীবন শেষ কইরো না, মনে কইরো না বুঝি না, ওভাবে যে টাকা ইনকাম করতে হয় বুঝি না, বিষয়টা এমন নয়। শুধু এক আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, কাকে ভয় করি বলে? এক আল্লাহকে ভয় করি। আল্লাহকে যদি আপনি ভয় করার মতো ভয় করতে পারেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন। কালেমা পড়লে তো আপনি মুসলিম হিসেবে গণ্য হয়েছেন, আপনার ঈমান এসেছে। কিন্তু মুমিন হতে গেলে তো আপনার শর্ত চারটা লাগবে। কয়টা? প্রথম শর্ত কি? ইত্তাকিল্লাহ। আল্লাহকে কি করতে হবে বলেন? ভয় করতে হবে। আপনি যদি আল্লাহকে ভয় না করেন, আপনার দ্বারা তওবা হবে না, হবে না, হবে না, হবে না। আচ্ছা, আপনি আমি মনে করি তাহলে হুজুর রিজিক পাবো কোথায়? রিজিক কোথায় পাবো?
এমন একটা প্রশ্ন জাগে কি জাগে না বলেন? জাগে। দেখেন আমি সেই আয়াতটাই তেলাওয়াত করেছি। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। রব বলেন বান্দারে, এ করলিয়ার মা, কথাগুলো খেয়াল দিয়ে শুনিন। রব কি বলেন? فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। রব বলেন তুমি তওবা করবা, আমি আল্লাহর কাছে মাপ চাইবা, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ মাফ কইরা দিবা। শুধু মাফ করবে রব, এখানে ক্ষান্ত করেন নাই। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা, বলেন আল্লাহু আকবার, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার, রহমতের বৃষ্টি রব জমিনে নাজিল করবে, বলি না সুবহানাল্লাহ। তাহলে তুমি রিজিকের পেরেশানি করতে পারতা, কিন্তু তোমাকে রব রিজিকের পেরেশানি করতে বলেন নাই। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, বলেন আল্লাহু আকবার। আপনি তওবা করার সঙ্গে সঙ্গে রব আপনাকে ধনাঢ্য মালদার বানাইয়া দিবে। ও মেরে রব হে মেরে সব হে মেরে পলনে वाला है, ओ मेरे रब है मेरे सब है मेरे पलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बती जलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बती जलने वाला है, ओ मेरे खालिक हो मालिक हो रहमान रहीम है, ओ मेरे सत्तार ओ जब्बार ओ रज़्ज़ाक़ ओ करीम है। এই দোস্তে আহবাব, তাহলে রিজিকের জন্য গুনাহ করব, স্ত্রীকে মোবাইলে দিয়ে অনলাইনে লাগাই দিব, খবরদার না। দাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ। আপনি পুরুষ দাইয়ুস হয়েন না। মহিলা গুনাহ করতেছে, স্ত্রী গুনাহ করতেছে, নিষেধ করতেছেন না, ঠেকাইতেছেন না, কি মনে করছেন আপনার দায়িত্ব এখানে শেষ? وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام। দায়িত্ব আপনার এখানে শেষ না, জবাবদারিতার কাজ করায় রব আপনাকে কি করবেন বলেন? দাঁড় করাবেন, আপনাকে রব দাঁড় করাবেন। ফিরতে হবে না? তাহলে ভয় কেমন করতে হবে? ভয় করার মতো ভয় কি আপনার আমার করতে হবে। কাফিল কি ব্যক্তি করেন বলেন? কাফিল। এই ব্যক্তি ছিল সুদখোর, কি ঘর সুদখোর। আমাকে খুঁজে লাগে আমি এগুলো নাই, তাহলে আমার মহল্লার কথা বলি, আমি যে মহল্লায় চাকরি করি ওই মহল্লার কথা বলি। সুদখোর, সুদখোরদের দিল বড় কঠিন হয়। কি হয় বলেন? আচ্ছা সুদ কিসে হয় এটা কি জানি? দেখেন আমরা টাকা দিই না, টাকার বদলে লভ্যাংশ যে টাকা নিই, আসলি টাকার থেকে বেশি যে টাকাটা আমরা গ্রহণ করি, এটাই কি সুদ। এমনকি হাদিসের ভাষায় এমন আসছে, কাউকে ধার দিয়াও তাকে তার ছায়াই তুমি পাড়াবা না। ছায়া কি পাড়াবা না। মনে করেন আপনি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছেন। সাধারণত আপনি দোকানে বসে আছেন, চায়ের দোকানে চা খাচ্ছেন। আমি যদি ওই রাস্তা দিয়ে যাই এবং আপনাকে দেখি যে না আপনি এখানে বসে আছেন, আপনি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছেন, আমি ওখানে গেলে আপনি আমাকে বলবেন না যে আপনি এক কাপ চা খান, ভাই ভাই আসেন, কদর করবেন না আমাকে? কিসের জন্য কদর করতেছেন? কে? এটা ওষুধ, এটা কি? তাহলে দাঁত দিও কি পাশ দিয়ে হাঁটার চেষ্টা কি খৈরেন? এই কাফিল নামক ব্যক্তি, তার দিল বড় কঠিন ছিল। আল্লাহু আকবার। একজন মহিলা কাফিলের কাছে আসলেন, আসার পর বলতেছে আমাকে কিছু টাকা ধার দাও, আমাকে কিছু অর্থ দাও, আমি তোমার কাছ থেকে কিছু অর্থ নিতে চাই।
বলে লভ্যাংশ টাকা না দিতে পারলে আমি কাউকে টাকা দিই না। কাফিল বলতেছে আমি টাকা দিই না। মহিলা বলছে টাকা দিতে পারবো না, তাই তো তোমার নিকট এসেছি, বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দিয়া দিব। বলে ঠিক আছে তাহলে টাকা নাও, অমুক তারিখে অমুক দিন আমার রিসোর্টে, আমার ঘরে, আমার বিল্ডিং এ তুমি আসবা, আমি তোমার সঙ্গে মিলনে যাব, আমি শারীরিক সম্পর্ক করব, আমি জিনায় লিপ্ত হব। আল্লাহু আকবার। মহিলা রাজি হয়ে গেলেন অর্থের জন্য, কিন্তু ওই মহিলা তো জানে না রিজিকের মালিক কে। কিন্তু মহিলার দিলে একমাত্র আমার আল্লাহর ভয় কিন্তু আছে। এই মহিলা রাজি হইয়া গেছি অর্থের জন্য। আল্লাহু আকবার। গুনাহে লিপ্ত হবে, নিজের সতীত্বকে বিক্রি করিয়া দিবে। তারিখ ফিক্স, নির্দিষ্ট তারিখে কাফিলের রিসোর্টে ঘরে বিল্ডিং এ চলে আসছে। যখন মহিলা বিছানায় শুয়ে পড়ছে, মহিলার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর ডাক দেয় আল্লাহ, ও রব্বে কারীম। আর হাউমাউ করে কাঁদে আল্লাহ, অর্থের জন্য গুনাহের মধ্যে নিজেকে নিমজ্জিত করলাম মালিক। আল্লাহ গো তুমি তো দেখো আল্লাহ, ও রব্বে কারীম, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই মাওলা, আমি তো গুনাহের মধ্যে নিজেকে নিমজ্জিত করতেছি মালিক, তুমি তো আমাকে দেখো। কাফিল প্রশ্ন করে আমি তো তোমাকে জোর কইরা বিছনায় আনে নাই। বলে আমি তো বুঝছি, কিন্তু আমার তো অর্থের প্রয়োজন, তুমিও তো মাংনা আমাকে অর্থ দাও নাই, তবে আমার আল্লাহ তো দেখে। আল্লাহু আকবার। মহিলার কান্নার কারণে কাফিলের দিল আল্লাহ পরিবর্তন করিয়া দিছি। ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে वाला है, ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है, ओ मेरे दिल में हिदायत का बदी जलने वाला है। তাহলে কি করতে হবে? ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় দিলে পোষণ করতে হবে। কথা বুঝে আসছেননি? 2 নম্বর হচ্ছে সালে নেক কাজ করতে হবে। কি কাজ বলেন? নেক কাজ। নেক কাজ। আসেন এখন একটু মুজাকারা করি। 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি নামাজ? সময় মতো ওয়াক্ত চিনে, সময় মতো ওয়াক্ত চিনে, জোহরের নামাজে আসরের নিয়ত না কইরা, ওয়াক্ত চিনে, বুঝছেন তো? আসরের নামাজে জোহরের নিয়ত না কইরা মানে কি? সময় মতো মানে কি? টাইম 3:45 পর্যন্ত মনে করেন জোহরের ওয়াক্ত থাকে, এর মধ্যে সময় চিনে মানে ওয়াক্ত চিনে সময়ের মধ্যে নামাজ আদায় করা, উত্তম জামাতে শরীক। জমিতে আপনি কাজ করতেছেন, আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, আপনি জমিতে সালাত আদায় করছেন, আচ্ছা আপনার জামাত, আপনার নামাজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, ইমামের পিছনে জামাতের সব থেকে মাহরুম হয়ে যাবে। কিন্তু যদি আপনার সেই ব্যথা থাকে, কি থাকে? ব্যথা থাকে যে আল্লাহ যদি আমি আজ জমিতে না আসতাম, কাজ না করতাম, আমি আজ জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারতাম। এই যে দিলের যে ব্যথা, এই ব্যথা আল্লাহ তাআলা চাহে পুরা জামাতের সব আপনার আমল নামায় দান করে দেবে না কেন? ये ज़मी मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूख खदमत कुल जहां मेरे लिए। बोलिए ना अल्लाहु अकबर। अल्लाह कुल कायनात बनाइलेन বান্দারে তোমার খেদমতের জন্য। এত বড় হাতি, যেই হাতি
দেখলে মানুষ ভয় পায়, তবে মানুষ ডাক দিলে কাছে আসে। মানুষ যা ইশারা করে তাই করে। মানুষ ইশারা করলেও ছোট্ট একটা চুলের পরে উঠা মানুষকে বিনোদন দেয়, দেয় কি দেয় না? বিষাক্ত সাপ দিয়েও খেলা কইরে মানুষ অর্থ কামায় কি কামায় না? সব জিনিসগুলা বান্দারে আল্লাহ তাআলা আল্লাহু আকবার তোমার আমার তাবে করে দিয়েছেন। শুধু একমাত্র কাকে স্মরণ করব বলেন? আল্লাহকে। সিজদা কাকে দিব? আল্লাহকে। আল্লাহু আকবার। কাকে ভালোবাসবো বলেন? ওই আল্লাহকে। নেক কাজ করবো তো? হুজুর বলতেছিলেন সদকা দেওয়া, যাকাত আদায় করা, নাক খুললে কি হয় তা তো বুঝছেননি, বুঝেন নাই? আচ্ছা, আমি বিভিন্ন সময় বলে থাকি, আপনি যে আপনার আব্বার নামে মার নামে সদকা করেন না, আপনি এত বড় ইতর কেন? বলতে পারেন বাবাজি তুমি ইতর বলতেছো কেন? কারণ তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তুমি অর্থের মালিক ছিল না, তুমি বৈধ পন্থায় বাবা বিবাহ করার মাধ্যমে তুমি দুনিয়ায় আসলা, বাবা রেখে যাও সম্পদের মালিক তুমি হইলা, আর বাবার নামে দিতে এত কৃপণতা কেন? তোমার অস্তিত্ব কোথায় ছিল? অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাআলা বাবা এবং মায়ের মিলনের মাধ্যমে দুনিয়ায় আমি কুদরতি ইশারায় কুদরতি ভাবে ইন্নাল্লাহ ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন, আমি রব ইশারা করেছি তুমি সৃষ্টি হইবা, কুন বলেছি, ফায়াকুন আমার ইশারায় হয়ে গিয়েছে। বৈধ পন্থায় তুমি দুনিয়ায় আসলাম, আজ বাবা চলে গিয়েছে, অর্ধেক মালিক হইলাম, বাবার রেখে যাওয়া সম্পদের মালিক হইলাম, কিন্তু বাবার নামে সদকা তুমি করতে পারো না, তুমি ভালো কাজ করতে পারো না, তাহলে তুমি মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না। আমার বাবা যদি চাইতেন সন্তানদেরকে কাজে লাগাইয়া দিয়া ভিন্ন রাস্তায় দিয়া দিতে পারতেন। এ বাজানগুলো বনে রাখেন, বেরেন একদম খারাপ ছিল না ভাইদের, লেখাপড়া একদম খারাপ ছিল না, বেরেন খারাপ ছিল না, চেহারা ছবিও খারাপ ছিল না। চাচা বলেন, ভাই বলেন, কারোর অর্থ সম্পদ কম ছিল না রে, তারপরেও জানে সন্তানগুলো মাদ্রাসায় পড়লে 10,000 টাকা বেতন পাবে হায়ের, তারপরও তাদের চাহিদা নাই, যা দেই যা বাজার করি তাইতে খুশি হয়ে যায়। কত চাহিদা মানুষের দিলের মধ্যে থাকে। 1000 টাকার বাজারে বাবা যে কি খুশি, মা কি খুশি। 500 টাকা মায়ের হাতে দিয়েছি, সারা মাস খোঁজ নিতে পারি নাই, মা যে কি খুশি। এই মায়ের ঋণ কি দিয়ে শোধ করবি রে যুবক? এ ও মা, কিভাবে তোমার মায়ের ঋণ শোধ করবা? একবার তুমি নিজেকে প্রশ্ন করো। এখনো রাত যখন গভীর হয়, বাসায় যখন ঘুমায়, বাবার সেই দোকানে হাত তোলা, নাম ধরে ধরে দোয়া করে, আল্লাহ ও রব্বে কারীম, আমার সন্তানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি রিজিকে বরকত দাও, আল্লাহ যা রিজিক হয় এই রিজিকের মধ্যে তুমি বরকত দাও, আল্লাহ তুমি মানুষের কাছে হাত পাতাইও না। এ দোস্তে আহবাব, এমন পিতামাতা পাও কপালের বিষয়। এই বাবা মা রাত গভীর যখন হয় সিজদায় কপাল লাগাইয়া দেয়, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ও আল্লাহ, আল্লাহকে ডাক দেয়, মালিক আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। বিভিন্ন মসজিদে যখন চাকরি করি, আমার চাকরির সুবাদে, মাদ্রাসা পড়ার সুবাদে, উস্তাদের ভালো নেক নজরে ভালোবাসায় আমাকে মাঝে মধ্যে খেদমত দিয়েছিলেন। আমি ওই মসজিদগুলোতে বলি রে, আমার মা বাবা যতদিন জীবিত আছে খবরদার তুরুতে দিয়ে আঙ্গুল দিবি না, আঙ্গুল কিন্তু পাকা হয়ে যাবে। কারণ কি জানোস নি, আমি আমার সভাপতি সাহেবকে বলতেছিলাম,
আমার কি পাওয়ার আছে জানেননি? আপনি পিছনেই যতই সমালোচনা করেন না কেন কিছুই করতে পারবেন না। আমার মায়ের ওই গভীর রজনীর চোখের পানি, যেই পাওয়ার আজ আমাকে সম্মান দিয়েছে, আজ আমাকে ইজ্জত দিয়েছে, আজ আমি বড় হয়েছি, আজ আমি আলেম হয়েছি, আজ আমি ধর্মের কথা বলছি, আজ আমি দাওয়াতের কথা বলছি। আমার বাবার ওই চোখের পানি যদি আল্লাহ তাআলা কবুল না করতেন, এই রাস্তায় এত দূর পর্যন্ত ভাইরা আসতে পারতাম না। দোস্তে আহবাব, অর্থের কোনো অভাব ছিল না। তারপরও এক আল্লাহকে পাওয়ার জন্য, এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সব শর্ত ত্যাগ কইরা আজ এই লাইনগুলোতে আনছে। এটাই হচ্ছে নেককার সন্তান, যেই সন্তানগুলো আপনি মরে যাওয়ার পর তেলাওয়াত করবে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার চাচাদের কথা মনে পড়ে যায়। আমি গত দুদিন আগে আমি যখন কবরস্থান দিয়ে যাইতেছিলাম, আমার চাচাদের কথা আমার মনে পড়ে গেছে। আমার চাচাদের কবরের পাশে দাঁড়াইয়া আমি নাস ফালাক পড়লাম। আমি যদি মাদ্রাসার লাইনে না আসতাম, আমার চাচাদের কথা আমার কখনোই স্মরণে আসতো না। আমার চাচাজান এক মসজিদের এই কর্নারে দাঁড়িয়ে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেছেন। মসজিদে এখন যারা দায়িত্বরত আছেন, ঠিক তেমনি ভাবে ওই দায়িত্বগুলো আমার চাচাজান পালন করেছেন, চেষ্টা করেছেন। আমি ওই কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছিলাম, আমার পাশে আমার বন্ধু দাঁড়াইছি। আমার গাড়ির থেকে নাইমা জিজ্ঞাসা করে, কার কবরের পাশে দাঁড়াইলে? নতুন বালি দিয়েছে, এখানে তো কবর দেখা যায় না। আমি বললাম আমার চাচাজানকে এখানে ঘুমাইয়া রাখছিলাম। আমার ভাইরা, আমার আব্বা জান এখানে দাঁড়াইয়া ছিলেন, আমি মাথার কাছে দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম। আমার চাচাজানকে এখানে ঘুমাইয়া রাখছি। दोस्ते अहबब, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूक खदमत कुल जहां मेरे लिए, और है मसरूक खदमत कुल जहां मेरे लिए। मेरे हस्ती में है मुजमर हस्ती आलम का राज, मेरे हस्ती में है मुजमर हस्ती आलम का राज, এই সব ইজাদ সুরে কুন ফাকা মেরে লিয়ে। আমি আমার বাবার কথা আপনাদেরকে আর একটা মেসেজ দিতে চাই। জানি না আব্বাজান কখন বিদায় নিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। মাঝে মধ্যে আব্বাজান হাত ধরে ধরে বলে, বাজান রে আমার জন্য দোয়া করিস, শরীরের অবস্থা তেমন একটা ভালো মনে হয় না। ও খররিয়া মানুষ, ও নড়াইল মানুষ, নড়াইলবাসীরা, ও কালিয়া থানার মানুষ, মনোবার যদি চলে যায় মনে আর রাখো, কি হারাইছো, হারানোর পরে বুঝবা থাকতে কদর করলা কি করলা না, নিজেকে প্রশ্ন করো। হাতা যখন নামাজের মধ্যে তোমার গুছানো থাকে, হাতা যখন নামাজের মধ্যে গুছানো থাকে, মনোয়ার সাহেব তোমাকে কটাক্ষ ভাষায় বলতে পারে, কিন্তু দিলের মধ্যে মায়া। নিচেই কাপড় যখন দেখে, বড় জামা যখন তোমার শরীরে থাকে না, বড় জামা যখন তোমার শরীরে থাকে না, আল্লাহু আকবার, তোমাকে আসতে বলতে পারে না, কাল মানুষ শুনে না, জোরে বইলা বলে, তোমার মনের মধ্যে ব্যথা হয়, চেহারা পরিবর্তন হয়ে যায়। এই মানুষ যখন বিদায় নিবে, আর মনোয়ার সাহেব বলবে না, এই লম্বা জামা পর, এই দাড়ি রাখ, এই টাকনুর নিচে কাপড় কেন, এই নামাজে আসলি না কেন, আর দিলের মতো ব্যথা যাবে না। এই জন্য হারানোর আগে একটু নিজেরা কদর কইরে। कदम सोए मरकाद नजर सोए दुनिया, कदम सोए मरकाद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। এলাকার মানুষ দিন যাইতেছে পা কবরের দিকে, আর এই চোখ দুটা তুমি রাখলা দুনিয়ার দিকে।
جرس هر دم بگوید الله جرس هر دم بگوید الله نگوید টুন টুনা টুন টুনা টুটু مداهر سمعی گوید کی টুটু কে দরমানি بگوید الله কবি বলে টুনটুনি পাখিরা টুটু করে না কাকে কাকা করে না আমার রবের জিকির করে আল্লাহ 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 मौला के थे मौला के रहेंगे मौला के थे मौला के रहेंगे अल्लाह सिलो अल्लाह से अल्लाह थकीबे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिगे करे जोरे ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله তাহলে কি করব নেক আমল করব নেক কাজ কি করব মুমিন হতে গেলে কথা বুঝে আসছে একটা উদাহরণ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি এভাবে জিকির করতেন এজন্য জিকিরটা আগে পড়ায় নিলাম ঘটনা বলার আগে এখন বাদশা উনি দেখে মুগ্ধ হয়ে যে আব্দুল কাদের জিলানী জিকির করে রিজিক কোথা থেকে আসে কোথায় পায় আমার আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুরু এবং শেষ উভয়ের সঙ্গে উভয় সম্পৃক্ত এই জন্য কথাগুলো বুঝেন দেখেন যে প্রথমটার সাথে দুই নাম্বারটার সম্পর্ক এভাবে লাগাতার কি বলেন একের পর এক সম্পর্ক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার দরবারে উনার জামানার বাদশা আসলেন আসার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এই বিষয়গুলো দেখলেন জিকির আজগার দেখার পরে মুগ্ধ হইলেন আব্দুল কাদের জিলানী যেভাবে জিকির করে তাতে করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে এভাবে অর্থের জন্য পেরেশান করার কোনো অপশন রাখা যাবে না কি করা যায় এলাকার মধ্যে পাট পাট ভাগ আছে না আমাদের এই নড়াইলের এই কালিয়া থানার মধ্যে প্রত্যেক গ্রামের মধ্যে ইউনিয়ন আকারে ভাগ আছে না ইউনিয়নের মধ্যে গ্রাম দিয়ে ভাগ আছে না ঠিক তেমনি ওই বাদশা
উনার এক এলাকা থেকে, এক গ্রাম থেকে, এক মহল্লা থেকে আব্দুল কাদের জিলানীর নামে উনি লিখে দেবেন। এই জন্য একটা চিটকুট লেখছে, এরকম একটা চিঠি লেখছে। চিঠি লেখা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নিকটে পাঠাইছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি চিঠি দেখছে যে আপনার আর পেরেশানির দরকার নাই, আপনি শুধু জিকির করবেন, আর এই জায়গা থেকে যেই মাল আসবে, যেই টাকা আসবে, এই ব্যাট টাকাগুলা আপনি তুলবেন এবং খাবেন এবং আল্লাহ বিল্লাহ করবেন, আপনার আর কি না পেরেশান নাই। আচ্ছা, এই অফার যদি আপনার আমার কাছে আসতো, আল্লাহ আল্লাহ হয়ে যাইতাম না, কোনো ইবাদতের দরকার নাই, টাকা আসতেছে খাচ্ছি, দরকার জিকির করবো, খালি খাবো আর কি জিকির করবো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই একই চিঠির ওই একই চিঠির রাগে, চিঠি দেখা রাগে খুবই ফায়ার হয়ে গেছে। চিঠি উল্টো পিঠে, কাগজ আর নেয়, রাগ হয়েছে না, কাগজ নেয়, একই কাগজের উল্টো পিঠে লাগছে। খুব সুন্দর করে, কি তোমার সম্পদ তুমি রাখো, ওই সম্পদের প্রতি আমার কি নাই বিন্দু পরিমাণ লোভ লালসা আমার কি নাই। আমার আল্লাহ আমার জন্য কি রাখছেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। বলেন আল্লাহু আকবার। শালা দুনিয়ার এত পেরেশানি কিসের? তওবা করলে যদি এত কিছু হয়, হ্যাঁ, ভালাই কাজ করলে যদি এত কিছু হয়, সব যদি আসমান থেকে বাজেট হয়, তো দুনিয়ার আমার পেরেশানির কিসের? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তো সেই পাওয়ারে লেখা দিছে। তাহলে এই ফ্রি সার্ভিসিং পাইয়া খুশি হওয়ার কি নাই কোনো সুযোগ নেই। আল আকিল তাখফিহিল ইশারা, কথা বুঝে আসছেন নি? আপনারা জ্ঞানী ব্যক্তি, এই জন্য হালকা টাচ মারলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে আল্লাহ। 3 নম্বর, খুব সার সংক্ষেপ আলোচনা করব, অল্প সময়ের মধ্যে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ, ভালো আচরণ করা। কি করা? ভালো আচরণ করা। কে কি আচরণ করি হ্যাঁ তো আমরা জানি। আল্লাহ, মায়ের সঙ্গে খারাপ আচরণ কেউ করতেন, করে ফেলাইছেন জীবনে, আল্লাহ বাবা করে নিয়ে নাও খারাপ আচরণ। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ কি করেন না, দুনিয়াও শেষ হইব, আখিরাতও কি হয়ে যাব, শেষ হইব। ভাইয়ের সঙ্গে ভাই ভালো আচরণ করেন, খারাপ আচরণ কি করেন না। স্থান কাল পাত্র ভেদে ভাই ভাইকে ইজ্জত করেন, সম্মান করেন। যার যে স্থান মাকাম, তাকে সেই মাকামে রেখে কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ঝগড়া হচ্ছে, ঝগড়া হচ্ছে। ঝগড়া কত সুন্দর, আপনা আপনি দিয়ে শুরু করছেন। সন্তান বলেন, আব্বাজান, আপনি একজন সম্মানিত পিতা, আপনি আমার আব্বাজান, আপনি সর্বপ্রথম পুরুষ যে জান্নাতে ছিলেন, বলি না সুবহানাল্লাহ। ও আব্বাজান, আপনি জান্নাত থেকে বের হওয়ার কারণ কি? কুসাটা মারছে। কুসা কি প্রথমে কি করছে? প্রশংসা। আব্বাজানের কি জায়গায় রাখছে, কুসা মারছে না? আব্বাজান উত্তর দেয়, ও আমার সন্তান, তোমাকে কি কিতাব দিয়েছেন আল্লাহ? বলে তাওরাত। বলো তো এই তাওরাত সৃষ্টির পূর্বে ওই তাওরাতের মধ্যে লিপিবদ্ধ ছিল কিনা? বলে হ্যাঁ, লিপিবদ্ধ ছিল। বলে আমি আসার আগে যদি আমার সব হাল হাকিকত লেখা থাকে, আমি করি নাই, রব ঘটাইয়া দিছে। ঝগড়া চলতেছে, বাপ সালের মধ্যে কি ঝগড়া কি চলতেছে। মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ কেন হইলেন? কালিমুল্লাহ এমন হয় নাই। কালিমুল্লাহ সম্বোধন করে বাবা তার জবাব দিচ্ছে সন্তানকে। এটা হচ্ছে তানাজা, ঝগড়া হচ্ছে।
আর আমরা কি করি? নিজেকে নিজে প্রশ্ন করি। মনে রাখবেন, বড় যদি ছোটকে স্নেহ না করে আর ছোট যদি বড়কে শ্রদ্ধা না করে, উভয় ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের দিন। উভয় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, উভয় ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। ভালো আচরণ করবো, বাপ মার সামনে যে দূরে দূরে জাপ যাই দেবো, দুনিয়া শেষ হয়ে যাবে। মনে রাখবেন, বেয়াদবি করার কারণে 4 জিনিস হয়। কয় জিনিস? খবরদার কাহার সঙ্গে কখনো বেয়াদবি করবেন না। নাম্বার 1, যে রিজিকের কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই রিজিক সংকীর্ণ করিয়া দিবে। এই রিজিক সংকীর্ণ রব করিয়া দিবেন। হায়াত আল্লাহ তাআলা কমাইয়া দিবেন। ঈমান হালাতে মৃত্যু হবে না, বিনা হিসাবে দুজকে যাওয়া লাগবে। খবরদার বেয়াদবি করবেন, ভালো আচরণ করবেন পিতামাতার সঙ্গে। তাহলে একটা উদাহরণ দেয়া যায় আপনাদেরকে, একটা উদাহরণ দেয়া যায়, বিভিন্ন জায়গায় বলে থাকে। একজন সন্তান প্রতিবন্ধী আকারে আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। এই সন্তান তার ডান সাইডের কান নাই। এখন টেকনোলজি এই প্রযুক্তিতে এসে এখন কান আরেকজনের তারেকজনের লাগানো। ডাক্তার পারে না এমন কোন জিনিস নেই, সব এই ব্রেন কে বানিয়েছেন বলেন? আল্লাহ। ভালো কথা। সন্তান ছোট বাচ্চা আস্তে আস্তে করে বড় হচ্ছে, আস্তে আস্তে করে কি হচ্ছে বলেন? বড় হচ্ছে। সন্তানকে প্রথমে মা শিক্ষা পাঠশালায় পাঠায়। সন্তান যখন স্কুলে যায়, পড়াশুনো করে, বন্ধুরা তার সঙ্গে একটু হাসি তামাশা করে। সন্তান প্রথম শ্রেণীতে ওঠে, এরপর 3য় শ্রেণীতে যায়। সন্তান যখন 3য় শ্রেণীতে ওঠে, ওঠার পরে সন্তানের মধ্যে নিজের শরীরের গঠনের একটা সৌন্দর্য নিজের মধ্যে চলে আসে। ওর কান আছে, আমার কান নাই, কারণ কি? ওকে দেখতে সুন্দর লাগে, আমাকে ভালো কেন লাগে না? এমনি ভাবে বন্ধুরাও তার সঙ্গে হাসি ঠাট্টা করে। এজন্য ওই ছেলে বলে, মা আমি আর স্কুলে যাব না। সন্তানের কান্নাই মা দুঃখে নিয়েও কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, মালিক কোন অঙ্ক যদি না থাকে সেটা ফয়সালা তুমি করেছো আল্লাহ। আল্লাহ এই ফয়সালা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। স্বামী বাসায় আসার পর গভীর রজনীতে স্ত্রী স্বামীর পায়ের উপরে মাথা রেখে কান্না করছে আর বলছে, আপনার সন্তান তো আর স্কুলে যাইতে চায় না। বলে কারণ কি? বলে আপনার সন্তানকে তার বন্ধুরা, তার ক্লাসমেট সাথীরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, প্রতিবন্ধী নামক শব্দ তার সামনে উচ্চারণ করে। এই জন্য সে হাউমাউ করে কান্না করে স্কুল থেকে চলে আসছে, আর যাইতে চায় না। বলে তাইনি? বলে হ্যাঁ। সন্তানকে সাহস দিচ্ছে, আমি ভালো শিক্ষিত মানুষের সঙ্গে কথা বইলা, ও আমার সন্তান কোন একটি কাজ করা যায় কিনা দেখি। আল্লাহু আকবার। এমনি ভাবে বাবা পরামর্শ নিয়েছেন, বড় ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়েছেন। ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়ার পর ডাক্তারে বললে যদি কান পাওয়া যায় কান সেট করা যাবে। এখন বলেন কান পাবে কই? ঘুরে বেড়াইতেছে, মা কান্নাকাটি করে বেড়াইতেছে। এখন যারা কিডনি রোগে আক্রান্ত, কিডনির জন্য কি করে বেড়ায়, যারা ভোগান্তি, যাদের নাই কিডনি, যে দামি একটা মূল্যবান জিনিস, সম্পদ, এটা যাদের নষ্ট হয়ে গিয়েছে তারা জানে।
আল্লাহু আকবার। সন্তান তো আর স্কুলে যাইতে চায় না। পরে পরীক্ষা দিয়ে সন্তান 5-এ উঠছে। মার চিন্তাধারা নিজের স্বামীর কাছে ব্যক্ত করছে, ও আমার স্বামী, কদিন আর দুনিয়ার জিন্দেগিতে বাঁচবো, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমার কানটাকে আমার সন্তানের ওখানে আমি দিয়ে দিতে পারি। প্রাণের স্বামী বলে, ও আমার স্ত্রী, এত বড় একটা রিস্ক এই শেষ বয়সে এসে তুমি কেন নিতে চাও? বলে, আমি যেই সন্তানকে কোলে করেছি, যেই সন্তানকে আমি পেটে ধারণ করেছি, আজ আমার সন্তান বড় হবে, আমার সন্তান সমাজের চেয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, শিক্ষিত হবে। কিন্তু আপনি তো একজন চাষী মানুষ, আপনার সন্তান যদি আজ পড়ালেখা ছেড়ে দেয়, তাহলে আমি এবং আপনার দেখভাল আপনার সন্তান কিভাবে করবে? সুশিক্ষায় শিক্ষিত যদি না করতে পারি, আপনার সন্তান আমাদেরকে তো দেখতেও পারবে না। এক পর্যায়ে মা রাজি হইলেন, স্বামীকেও রাজি করলেন। স্বামীর অনুমতি সাপেক্ষে সন্তানকে মা কান দিয়ে দিলেন। আস্তে আস্তে সন্তান বড় হয়, ম্যাট্রিক পরীক্ষা দেয়, আস্তে আস্তে কইরা আল্লাহু আকবার ডিগ্রি অর্জন করে। সন্তান আর এলাকার মধ্যে থাকতে চায় না, সন্তান চলে যায় আল্লাহু আকবার শহর এলাকাতে। শহর এলাকাতে যাইয়া ওই সন্তানে আল্লাহু আকবার প্রাইভেট পড়ানো শুরু করে দেয়। আর্থিক সচ্ছলতাকে চাঙ্গা করার জন্য ওই সন্তানি আল্লাহু আকবার প্রাইভেট পড়ানো শুরু করে দিয়েছে। ওই সন্তানে একটা টাচ নামক মোবাইল কিনছি, কেনার পর আল্লাহু আকবার অনলাইনে যোগাযোগ হয়েছে একজন মেয়ের সঙ্গে। মেয়ে হলো বাঙালি, থাকে হলো আমেরিকা। একল দিয়ে টু দেয়, ওদিক দিয়ে হাই দেয়, আস্তে আইতে প্রেমে জড়াইয়া গেছে। সন্তান, যেই সন্তান মায়ের পাগল, যেই সন্তান বাবার পাগল, যেই সন্তান পরিবারের পাগল, অল্প দিনের মধ্যে সন্তান আর মাকে ফোন দেয় না। হঠাৎ একদিন মাকে ফোন দিয়ে বলে, মা, বড় ডিগ্রি নেওয়ার জন্য আমেরিকায় যাব। এটা ছিল সন্তানের মাকে কথা দিয়ে প্রথম ধোঁকা। বলে, বাজান, আমেরিকায় কিসের জন্য যাইবা? দেশে যেই তুমি ডিগ্রি নিয়েছো, এখান থেকে আর তোমার যাওয়ার প্রয়োজন নাই। বলে, না মা, আমার যেতেই হবে, আমার যেতেই হবে। বলে, তাই নেই? বলে, হ। বলে, আমার যেতেই হবে, আমার যেতেই হবে। সন্তান বাড়িতে আসছে মাকে রাজি করার জন্য। এলাকার কিছু মোড়লরা থাকে না, সবার মুখে পিন দেয়, কাউকে ভালো করে বসতে দেয় না। এই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জাহান্নামের সর্বশেষ স্তরে ফেলাইয়া দিবে। মনে রাখবেন, যারা মুনাফিক, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। কাফেরেরা বলেছিলেন না শাহাদু। কিভাবে না শাহাদু? না শাহাদু অর্থ কি, মানে কি? মনে প্রাণে তুমি আমাদের পয়গম্বর। আর আল্লাহ তাআলা এই আয়াতের পরে আল্লাহ তাআলা নবী বলেন, ও আমার পয়গম্বর, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ওয়াল্লাহু, রব বললেন, আমি আমার জাতের কসম খাইলাম, আমি আমার ইজ্জতের কসম খাইলাম, আমি আমার নামের উপরে কসম খাইলাম। আল্লাহু, রব কসম খাইতেছেন, ইয়াশহাদু লাহুম লাকাদিবু। ওরা যেই সাক্ষ্য দিয়েছে আমি আল্লাহ কসম খাইয়া বলে, ওরা
যা বলছে ওরা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এমন লোক সমাজে আছে না? আসিল, আছে। কিছুদিন পূর্বে যা ঘটে গেছে এ নিয়ে শিক্ষা যা বুঝাইতে চাইছি, আকিল তাখফিহিল ইশারা। আপনারা জ্ঞানী মানুষ, হালকা টোপ দেখলাম বুঝালাম। এলাকার ছেলে না, মেলা বলার দরকার নেই, এমনি বুঝবেন, ভাষা তো বুঝবেন। আল্লাহু আকবার। ওই এলাকার মোড়ল এলা মাকে এসে বুঝায়, আপনি যেই ঘরে থাকে এই জায়গাটুকু যদি বিক্রি করেন তাহলে আপনার সন্তান আপনাকে লইয়া আমেরিকা যাবে। নাম্বার 2, ধোঁকা আপনাকে লইয়া আমেরিকা যাবে। কটা ধোঁকা দিছে? এই সন্তান মাকে রাজি করাইয়া মায়ের যত অর্থ সম্পদ বাবা রেখে গিয়েছিল সব অর্থগুলো বিক্রি করে পাসপোর্ট ভিসা রেডি কইরা মাকে সঙ্গে লইয়া আল্লাহু আকবার বিমানবন্দরে যখন রওনা হয়েছেন, এটা হলো 2য় নাম্বার ধোঁকা। মানুষের সামনে বলছে মাকে লইয়া যাইতেছি, আর মাকে সাথে লইয়া যখন বিমানবন্দরে গেলেন মাকে বললেন, গো মা আপনি একটু এইখানে বয়েন, আমি আইতেছি। মাকে এখানে বসাইয়া সন্তান রওনা হইছি। সন্তান রওনা হইয়া সামনের দিকে অগ্রসর হয়। সন্তান আর আয় না, মা দুঃখিনী হাউ মাউ করে কান্না করে আর চিৎকার মারে, আমার সন্তানকে তোমরা কি দেখেছো কিনা? বলে আপনার সন্তানের নাম কি? বলে আমার সন্তানের নাম অমক। আমার ওই সন্তান দেখতে খুব বিশেষ উঁচু লম্বা, এমন শিক্ষিত। মাকে বলছে সাধারণ মানুষেরা, শিক্ষিত মানুষেরা বলে এমন পরিচয় আপনার সন্তানকে বের করা সম্ভব হবে না। আপনার সন্তান কিসের জন্য এসেছে বলেন? বলে আমার সন্তান আমাকে বলেছে, মা আপনাকে লইয়া আমেরিকার উদ্দেশ্যে যাইব, আপনাকে লইয়া আমেরিকার উদ্দেশ্যে রওনা হইব। এই জন্য আমার সন্তান এখানে আনছি। বলে আপনার সন্তানের নাম কি? বলে বাসা কোথায়? আল্লাহু আকবার। দায়িত্বশীলেরা দেখে বলে আপনার সন্তান আরো 2 ঘন্টা আগে আমেরিকার ফ্লাইটে আমেরিকায় চলে গেছে। মা দুঃখিনী জমিনের মধ্যে পড়ে কাঁদে, আল্লাহ, ও আল্লাহ, এত বড় ধোঁকা আমার সন্তান আমাকে দিল। ছোট্টবেলা থেকে আমার সন্তানকে মানুষ করলাম, আমার সন্তানকে আমার মূল্যবান অঙ্ক আমি মা দান করিয়া দিলাম, আমার সন্তানকে আমি খেয়ে না খেয়ে আমি মানুষ করলাম, সেই সন্তান আমাকে কিভাবে ধোঁকা দিল আল্লাহ। মা দুঃখিনী জমিনের মধ্যে পয়রা কাঁদে, মা দুঃখিনী জমিনের মধ্যে পয়রা কাঁদে, আল্লাহ এমন আচরণ আমার সন্তান কেন আমার লাগে করল গো মালিক? ও আল্লাহ গো, পাশের মানুষগুলা সবাই সান্ত্বনা দেয়, ও মা কান্না কইরো না, কান্না কইরো না গো মা, ঠিকানা দাও, তোমাকে গাড়িতে উঠাইয়া দি, তুমি বাড়িতে যাইবানি। মা দুঃখিনী বলে, রে এলাকার মানুষকে চাইয়া কি বলবো? এই সন্তানকে দিয়া বরত্ব প্রকাশ করতাম, যেই সন্তান দিয়া আমি মা গৌরব করতাম, ওই সন্তান আমাকে ফেলাইয়া চলে গেছে। এটা কিভাবে মানিয়া লইব? এটা কিভাবে মানিয়া লইব? সকলে বুঝাইয়া, আরে মা, ওই মাকে গাড়িতে যখন উঠাইল, গাড়িতে উঠানোর পর মা দুঃখিনী
নিজের এলাকার মধ্যে যখন নামছে, নামার পরে মা দুঃখিনী মাথাটা নিচু কইরা হাঁটতেছে। এলাকার সবাই জিজ্ঞেস করে, গো মা, তোমার তো আমেরিকা থাকার কথা, তুমি এখন কেন দেশে? বলে, আমাকে জিগাইও না, আমাকে জিগাইও না রে, কলিজা চিরা যায়, কথা জবান দিকে বের হয় না। স্বামীর রেখে দেওয়া সম্পদ অর্থ ভিটা সব বিক্রি কইরা দিলাম, আমার তো থাকার জায়গাটুকুও রইল না। আমার সন্তান আমার সঙ্গে কিভাবে নাফরমানি করলো, আমার সন্তান আমার সঙ্গে কিভাবে ধোঁকাবাজি করলো, এটা তো আমি মা সহ্য করতে পারছি না, বদুয়া তো করতে পারি না, আমার সন্তানকে আমি তো ফেলাইও দিতে পারি না। মা দুঃখিনী জমি যার কাছে বিক্রি করলো, ওই ঘরের কন্যার এসে কান্নাকাটি করছে। আল্লাহু আকবার। ওই ঘরের সন্তান বের হয়ে আছে, আইসা দেখে মা কান্না করে, জিজ্ঞাসা করে, গো মা, কেন তুমি কান্না করো? বলে, আমার সন্তান আমার সঙ্গে ধোঁকাবাজি করছি। আরে মা দুঃখিনী ওই সন্তানকে বলছে, তুমি কি তোমার কিনা ঘরে আমাকে থাকতে দিবা? আমি যতদিন থাকবো আমি কাজ করব, রান্না করব, বিনিময়ে তুমি আমাকে থাকতে দিবা এবং খাবার দিবা। এই মায়ের কথা যখন শুনলেন, আরে ওই সন্তান বলে, ও মা, আম্মা জান, ছোটবেলা থেকে মা হারাইছি, আপনার মতো মা পাইলাম, আপনার রান্না করা লাগবে না। আপনার সন্তান যদি ধোঁকা দিয়া থাকে, আপনি আমার ঘরে থাকবেন, বিনিময়ে আপনি আমাকে মা বলে ডাকার সুযোগ দিবেন। মা দুঃখিনী ওই সন্তানের ঘরে থাকে, মায়ের ইজ্জতের সম্মানে বসাইয়া দিয়েছে মাকে। 2-3 মাস যায়, মা কান্না করে, মাকে বুঝাইতে পারে না, আর মাও কথা শুনে না। মায়ের কথা শুনে না, মা কান্না করতে থাকে, মাকে বুঝাই কিন্তু মা শুনতে চাই না। 6 মাস যখন অতিবাহিত হয়, এলাকার মধ্যে অ্যাম্বুলেন্স, গ্রাম অঞ্চলে অ্যাম্বুলেন্স আসলে মানুষের কেমন যেন ঘুম হারাম হয়ে যায়। সবাই দেখার জন্য ছুটে যায়, ছোট ছোট বাচ্চাগুলা ছুটে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ অ্যাম্বুলেন্সের আওয়াজে এলাকার মানুষ জমা হয়ে গেল। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একজন বলে, অমুকের মায়ের বাসা কোথায়? এমন কথা যখন শুনছে, মায়ে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছে। ওই মায়ের সামনে আল্লাহ, ও রব্বে করিম, ও মাওলা, ও আল্লাহ। ওই মাকে যখন খবর দিছে, মা মনে করছে সন্তান আসছে রে, মা বইলা ডাক দিবে, মা সন্তানকে কোলে নিবে, মা জড়াইয়া লিবে। আহারে অ্যাম্বুলেন্সের আওয়াজ পাইয়া জিজ্ঞাসা করে, আমার সন্তানকে একটু জড়াইয়া দাও না, একটু আদর কইরা দি, কই আমার সন্তান কি হয়েছে? পাশের মানুষগুলা বলে, ও মা, তোমার সন্তান আর দুনিয়ার জীবনে নাই। ওই এলাকার মানুষ, তোমাদেরকে বলি, হায়াত শেষ কইরো না, মায়ের সঙ্গে খারাপ আচরণ কইরো না, ডাক কিটিমিটি কইরো না, মাকে ছাড়ি দিও না, মাকে একটু খুশি রাখো। অর্থের জন্য মা খুশি হয় না, ভালো ব্যবহারের জন্য মা খুশি হয়ে যায়। ওই মা দোকানা হাত তুলে ডাক দিছে, আল্লাহ, ও রব্বে কারীম, আমি তো আমার সন্তানের জন্য বদ্ধ করি নাই। আল্লাহ, তুমি আমার সন্তানের হায়াত কেন তুমি সংকীর্ণ করিয়া দিলা? চোখের জলে
বাঁধ মানে না বুক ভেঙে যায় চিরে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে চোখের জলে হে বাঁধ মানে না বুক ভেঙে যায় চিরে মা দুঃখিনী আর আসবে না ফিরে কেউ ছিল না পাশে যেদিন ছিল শুধু মা সেই মায়ের ভুলে আমি গেছি গো দুনিয়ার মায়ায় বিছানাতে থাকতো শুয়ে রাত হতো গভীর ঘুম আসে না মায়ের চোখে নীরব নেথরনি গভীর রাতে মায়ের আদর আজো কাদায় ভরে মা দুঃখিনী আসবে না আর ফিরে যার মানায় এ চোখটা বুঝা না কেউ কারোর দিকে তাকাইও না মাথাটা নিচে কইরা একটু চোখের পানি মায়ের জন্য ফেলা একটু ডাক দে আল্লাহ আল্লাহ গো মায়ের জিন্দেগির গুনাহ মাফ কইরা দাও বাবার জিন্দেগির গুনাহ মাফ কইরা দাও এই বয়ান শোনার পর আর বাপ যার বাপ নাই যার বাবা নাই বাড়ির দরজায় যাইয়া যদি বাবা বলে ডাকো আর বাবাই ডাকের সাড়া দিবে না দূর সফর কইরা আসলে বাড়িতে আর কেউ দরজা খুলবে না মা যার নাই এই মায়ের প্রতি ভালোবাসার যেন কোনদিন না হয় রে যুবক এই মায়ের প্রতি আজকে ওয়াদাবদ্ধ হয়ে যাব রমজান মাস আসছে সামনে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সামনে রমজান মাস আসছে মায়ের জন্য বেশি বেশি কইরা সদকা করব বাবার জন্য বেশি বেশি কইরা সদকা করব ইমাম সাহেবকে গোপনে হাদিয়া বেশি বাড়াইয়া দিব যখন যখন তারাবি নামাজের হাদিয়া তোলা হয় সবার সামনে সর্ববেশি আমি সব থেকে বেশি অর্থ দিব যাতে আমারটা দেখা আমার অন্য ভাইরা যাতে আরো উৎসাহ হয় এই নিয়তে আমরা দিব তো ইনশাআল্লাহ সদকা বেশি বেশি করব ইফতারির মান বাড়াইয়া দিব রোজাদারকে ইফতারি করাইব মসজিদের প্রতি আপনি আমি একটু খেয়াল বেশি বেশি কইরা বাড়াইয়া দিব রাজি আসি তো ইনশাআল্লাহ তাহলে বাপ মার জন্য বাপ মার সঙ্গে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ দোস্তে আহবাব চতুর্থ নাম্বার তাওবা যেটা বলতেছিলাম ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা যে কাজ তুমি করবা না করবাই না তওবাতান নাসুহা এটাই যে আমি ওই কাজ করবই কি না
আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে পরীক্ষা করতেছেন। হে রাখাল, তুমি আমাকে একটা বকরি দাও, তুমি আমাকে একটা বকরি দাও, আমার ফায়দা হবে, বকরির দুধ আমি খেতে পারবো এবং কোনো এক সময় বকরি জবাই করে তার গোশত আমি খেতে পারবো, এটা আমার লাভ। আর তোমার কিছু সময় কদিন তোমার পকেট ভারী থাকবে, ভালো মন্দ খেতে পারবে, মনের মধ্যে উৎফুল্ল এবং আনন্দ থাকবে। বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা টোক দিলেন। কেন? বলে এই আমার যেই বকরিগুলা রয়েছে এগুলো তো সব গোনা। বলে কি, তোমাকে তো বিশ্বাস করে বিদায় তোমার মালিক তোমাকে এত বড় একটি বিশ্বস্ত স্থানে রেখে তোমাকে দায়িত্ব দিয়েছে, একটা শল্যও তো সে কখনো ভুলে দেখে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নের এই জবাবে রাখাল বলেন, যে ওমর, তুমি যদি মনে করো আমার নিজের মালিক আমার এই কার্যকলাপ দেখছে না, তবে ওমর রে, তুমি বনিয়া রাখো, তুমি স্মরণে রাখো, আমার মালিকেরও মালিক এক আল্লাহ আছে। আমার ওই আল্লাহ সব জায়গায় বিরাজমান, আমার ওই আল্লাহ কিন্তু দেখে। ওমর, আমার আল্লাহ কিন্তু দেখে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রবকে ডাক দিছেন, আল্লাহ, ও রব্বে করিম, কিয়ামতের ময়দানে বিচার কার্য দিবসে যদি এমন সুযোগ আমি পাই, ওমর, আমার খিলাফার যুগে আমি কি কি করেছি এবং আমি তোমার জন্য কি এনেছি, রব যদি কিয়ামতের ময়দানে সওয়াল প্রশ্নের জবাবে আমাকে যদি প্রশ্ন কইরা ফেলে, তা হইলে আল্লাহু আকবার, আমি আল্লাহকে বলবো, মালিক, ও আল্লাহ, ও রব্বে করিম, আমার খিলাফতের জামানায় এমন একজন ইমানদার এবং মুত্তাকি ব্যক্তি আমি তোমার জন্য আনিয়াছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, রব কি মায়ার রব, আল্লাহ। ইস্তিহবাব, এই জন্য তওবাকে তওবা করার মতো আপনার আমার তওবা করতে হবে, না হইলে আপনার আমার তওবা ওভাবে কি হবে না, তওবাতান নাসুহা হবে না। আপনার আমার আত-তাইবু মিনাদ যামবি কামা লা যামবালা, আপনি তওবা করলে কেমন আপনি নিষ্পাপ হন। ওই গুম্বার বলে, একটা দুধের বাচ্চা যেমন নিষ্পাপ, ঠিক তেমনি একজন গুনাহগার ব্যক্তি যে গুনাহ করেছে গুনাহ থেকে তওবা কইরা ফিরে আসছে, দুধের বাচ্চা যেমন নিষ্পাপ, রবের কাছে পছন্দনীয়, রব তাকে যেমন ভাবে রেখেছেন, যেমন ভাবে কুদরতি ইশারায়, কুদরতি মায়ায়, ভালোবাসায় রব তাকে যেমন ভাবে লালন পালন করতেছেন, ঠিক তেমনি ভাবে এই গুনাহগার ব্যক্তি তওবা করে ফিরে আসার সঙ্গে সঙ্গে রব সেই মায়ার চাদরে তাকে তুলে দেন। বলি না সুবহানাল্লাহ। আপনার আমার মন চায় না? আপনার আমার মন চায় না? মন তৈরি হচ্ছে না? মন চায় না মসজিদে নববীতে একটু নামাজ পড়ি? মন চায় না রাসূলের রওজায় যায় সালাম দিই? আরে যাদের কপাল, আমার খুব মন চায়, আমার খুব মন চায়। আমি পাসপোর্টও করেছি এই একটাই, যে আল্লাহ তুমি আমাকে একটু রাসূলের রওজায় নিয়ে যাও না। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করে,
আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, যাও বেয়ে তোরি আমার, সঙ্গে যদি লহু না মোরে। যাই হোক, যেটা বলতেছিলাম, আপনার আমার তওবা করতে হবে। তওবা করার মতো সাহাবা আজমাইনদের মাধ্যমে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে তওবা শিখিয়ে গিয়েছেন, যে কিভাবে আপনি আমি তওবা করব। বুঝেছেন নি? এবং আল্লাহ রাসূলের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আসতেন, যে ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি, আমার তো অর্থ নাই, আপনি আমাকে একটু বলে দেন, আমি কি করবো? বেশি বেশি তওবা করব। কি বেশি বেশি তওবা করব? তো আমার তওবা মটন যাচ্ছে না, কি করবো? কই তওবা করো, রোগ হয়েছে তওবা করো। এখন সাহাবীদের মধ্যে কিছু সংখ্যক লোক থাকে না, সবাই রে এক রোগের ওষুধ সবাই দিচ্ছ কেন? এক রোগের ওষুধ সবাইকে দিচ্ছ কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে এটা তো আমার না, এই কথা তো আমার না, রব তো ওই সূরার মধ্যে বলে দিয়েছেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আমার কথা আমি কি বলছি? রব বলছে বিদায় আমি বলছি। তাই সব রোগের ওষুধ কি? তওবা। তওবা লাগাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী সালাবাতুল আনসারী কেমন তওবা কইরা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, আপনাকে আমাকে সতর্ক কইরা গিয়েছেন কিভাবে তওবা করব। এই আলোচনায় তওবা কিভাবে করেছেন, কিভাবে করা প্রয়োজন, এই মেসেজটা আপনাদেরকে নিয়ে বিদায় নিব আজকে ইনশাআল্লাহ। সালাবাতুল আনসারীকে বন্ধুর বাড়ির দায়িত্ব পাইল, আপনি এই ঘর দেখভাল করবেন, আপনাকে এই দায়িত্ব দেওয়া হইল। পয়গম্বর ঘোষণা করলেন, আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী ঘরের দায়িত্ব পাইলেন, ঘরের দেখভাল করেন, বাজার সদাই করেন, আর ওই ঘরের পুরুষকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠাইলেন। আল্লাহু আকবার। যতদিন বন্ধু না আসবে ততদিন যাবত ওই ঘর দেখভাল করবেন সালাবাতুল আনসারী। হঠাৎ করে সালাবাতুল আনসারী দিলের মধ্যে শয়তানের ঢোকা মারছে, কোট মারছে। যেই ঘরের দায়িত্ব পাইলার সালাবা, এই ঘরের মধ্যে যেই সুন্দরী রমণী তোমার ভাবিজান আছে, একবার একটু দেখলা না, একবার একটু দেখলা না। আহারে শয়তানের ধোঁকায় যখন সালাবাতুল আনসারী বাহিরের গেট ধাক্কা মাইরা ভিতরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহু আকবার। ওই মহিলা তো ছিল সাহাবী মহিলা, আল্লাহ রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা সাহাবী বুঝতে পারলেন, সালাবাতুল আনসারীকে ডাক দেও, সালাবা তুমি যেই উদ্দেশ্য করে আগাইতেছো, আমার রব কিন্তু তোমাকে দেখে রে সালাবা। ও সালাবা, আমার আল্লাহ কিন্তু তোমাকে দেখে। সালাবা তো আল্লাহর পয়গম্বরের সাহাবী, দিলের মধ্যে খোট লাগছে, আমানতের খেয়ানত কইরে ফেলাইলাম, যেই পরিবার আমার কাছে আমানত, আমি কি ঘটনা ঘটাইতে চলেছি। আহারে যখন বলছে, এই জন্য আপনাদের একটা মেসেজ, যদি কোনো ভাই গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, আপনি দেখতেছেন, আপনি সঙ্গে সঙ্গে ওই সময় তাকে মনে করাইয়া দেন, ওরে আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আমার আল্লাহ কিন্তু তোমাকে দেখে। দেখবেন আর গুনাহের কাজে ও মজাই পাবে না, ও মজাই পাবে না।
মালিকের কথা এমন একটা জিনিস। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী ঘরের দায়িত্ব পাইলেন। সালাবাতুল আনসারীকে ঘরের দায়িত্ব দেওয়া হলো। সালাবাত ঘটনা ঘটায় ফেলাইছে। সালাবাতুল আনসারী মনের ব্যথায়, আহারে আমানতের খেয়ানত কইরা ফেলাইলাম, পাহাড়ের গুহায় চলে গেলেন। সালাবা যাইয়া ডাক দিছে, মালিক ও আল্লাহ, আমানতের খেয়ানত কইরা ফেলাইছি, ও আম্মা জানেরা ভালো কইরা দেন। খালি গণ গণ তওবা করেন, তওবা 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 কইরা আবার সেই কাজ কইরা ফেলান। স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন, ও আম্মা জানেরা আপনি আমি ধরা খাইয়া যাব। খারাপ পোশাক পরিধান করেন, আপনি আমি ধরা খাইয়া যাব। স্বামীর কথা মানতে মন চায় না, এমন পোশাক পরিধান কইরা এলাকার মধ্যে চলেন, যুবকরা আকৃষ্ট হয়। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্নাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। ও আম্মা জানেরা আপনারা জান্নাতের সুগ্রাণ তো জান্নাতে দাখিল হতে পারবেন তো না, জান্নাতের সুগ্রাণ বাতাসও পাইবেন না। এই জন্য ভালো আচরণ করেন আম্মা জানেরা। এই জন্য টাচ দিয়ে গেলাম, আবার মনে করেন না আমার ঘরের কথা করছি না, আর কি হালকা একটু টাচ দিলাম, কথা বুঝছেন নি? সালাবাতুল আনসারী গুহার মধ্যে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ও রব্বে কারীম, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। সালাবার কান্নার পাওয়ার ছিল কি? সালাবার তওবার পাওয়ার ছিল কি? সালাবার কান্নার কারণে উটে তার বাচ্চাকে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, গাভী তার বাচ্চাকে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, বকরি তার বাচ্চাকে দুধ দেওয়া বন্ধ করেছে। আল্লাহ মায়ের বাচ্চার কোলের দুধ খাওয়াও বন্ধ করে দিয়েছে। আরে অবলা প্রাণীর চোখ দিয়ে পানি বের হয়, এটা হলো সাহাবাদের তওবা। আরে সাহাবা কিভাবে কান্না করছে আর তওবা করতেছে। ইতিমধ্যে বন্ধু গাজী হইয়া ফিরে আসছে, বাড়িতে এসে জিজ্ঞাসা করে, আরে সালাবা তো এখানে থাকার কথা, সালাবা কোথায়? আরে বন্ধুর স্ত্রী, আরে স্ত্রী বলতেছে, ও আমার স্বামী, সালাবাকে তো দেখলাম সালাবা এদিকে রওনা হয়েছে, সালাবা এদিকে রওনা হয়েছে। সালাবাকে খুঁজতে খুঁজতে দেখেন সালাবা পাহাড়ের গুহায় সিজদারত অবস্থায় রবকে ডাক দেয়, আল্লাহ ও রব্বে কারীম, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। গুনাহ করে ফেলেছি মালিক, মাফ করে দাও। এমনি ভাবে সালাবাতুল আনসারী কান্না করে। বন্ধু পিছন দিক থেকে ডাক দেয়, সালাবা রে কেন এমনি ভাবে কান্না কর? এই বন্ধু রে আমানতের খেয়ানত কইরা ফেলাইছি। বলে কেন কান্না করিস? চল না যাই, পয়গম্বর তো এখনো জীবিত, পয়গম্বরের বড় বড় সাহাবীরা রয়েছে, চলেন না যাই। আবু বকরের কাছে যায়, ওমরের কাছে যায়, উসমানের কাছে যায়, সালমান ফারসির কাছে যায়। আরে আল্লাহু আকবার। সালাবা বলে, তুমি আমাকে নিতে পারবা, তবে আমার হাতটা পিছনে বাইন্দা টানতে টানতে আমাকে লইয়া যাইবা। সালাবাতুল আনসারীকে পিছনে বাইন্দা টানতে টানতে লইয়া যাইতেছে। সন্তান দেখা বলে, বাবা জান বৃদ্ধ হইলা কিন্তু স্বভাব পরিবর্তন হইল না। তাহলে বুঝা যাইতেছে ওই সময় হাত বেঁধে টানার দ্বারা বুঝা যাইতো সে কি অন্যায় করেছে। আব্বা জান, আমার আল্লাহ যদি আপনাকে মাফ না করে, আপনাকে আর বাবা বলে ডাকবো না। ওমর ফারুকের দরবারে গেলেন। ওমর ফারুকের দরবারে যাইয়া খুলে বললেন, ওমর ফারুক এমন ঘটনা ঘটেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবার থেকে ফিরাইয়া দিলেন। আমানতের খেয়ানত করে ফেলছেন, মাফ করার মালিক আল্লাহ, মাফ করবে আল্লাহ, ও একমাত্র আল্লাহ মাফ করবেন। আমার দরবারে কোনো সুযোগ নাই, বের হয়ে যাও। সালাবা বের হইলেন, আবু বকরের দরবারে গেলেন, আবু বকর বের করে দিলেন। সালমান ফারসির দরবারে গেলেন, সালমান ফারসি বের করে দিলেন। উসমানের দরবারে গেলেন, উসমান বের করে দিলেন। এমনি ভাবে বড় বড় সাহাবীদের দরবার থেকে বের হইয়া বলে, দুনিয়ার সব দরজা বন্ধ হইলে পয়গম্বরের দরজা থেকে আমাকে তাড়াইয়া দিবে না। পয়গম্বরের দরজায় গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
এ পয়গম্বর, আমার দ্বারা এমন কাজ ঘটে গিয়েছে। আরে সালাবাতুল আনসারী এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না। সালাবাতুল আনসারী শুনতে পাইলেন পয়গম্বর বলছেন, আমার কাছে কোনো অপশন নাই। সালাবা হাউমাউ করে কান্না শুরু করছে। আল্লাহ, সালাবা কান্না করা শুরু করছে। পয়গম্বর থাকতে যদি আমার গুনাহ মাফ না হয়, আর কিভাবে মাফ হইবে? দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়। সালাবা বলে, বন্ধুরে হাতের বাঁধনটা খুলিয়া দে। দুনিয়ার সব দরজা বন্ধ হয়েছে বুঝছি, আমার আল্লাহ, আমার মালিক, ও একমাত্র আল্লাহ, ওনার দরজা ছাড়া আর কোন দরজা খোলা নেই। সালাবাতুল আনসারী আবার পাহাড়ের গুহায় গেলেন। পাহাড়ের গুহায় যাইয়া এই সালাবাতুল আনসারী সিজদারত অবস্থায় আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, ও রব্বে কারীম, আল্লাহ গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ, তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও। আমরা সবাই বেশি বেশি কইরা পড়বো, আল্লাহুম্মা হাসসিন ফারজাহু ওয়া তাহির কলবা, আল্লাহুম্মা হাসসিন ফারজাহু ওয়া তাহির কলবা। এই অন্তর, এই কলব যেন খারাপের দিকে না যায়, এই অন্তর যেন গুনাহের দিকে মুতাওয়াজ্জহ না হয়, নফসে আম্মারা যেন জিনাহের দিকে না যায়, চোখ যেন খারাপ জিনিস না দেখে, জবানে যেন খারাপ জিনিস উচ্চারণ না হয়। এই জন্য আপনি আমি বেশি বেশি কইরা পড়ব, আল্লাহুম্মা হাসসিন ফারজাহু ওয়া তাহির কলবা। এমনি ভাবে দোয়া বেশি বেশি কইরা পাঠ করতে থাকবো। সালাবাতুল আনসারীর কান্না রবের দরবার পৌঁছাইয়া গেছি। জিব্রাইল হাজির, জিব্রাইল উপস্থিত হইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার পয়গম্বরকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আপনার সালাবা কোথায়? বলে কারণ কি? বলে আপনার সালাবার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছে। ओ मेरे रब है मेरे सब है मेरे पलने वाला है, ओ मेरे रब है मेरे सब है मेरे पलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बती जलने वाला है। अरे सालाबातुल अंसारी तौबा केमने করলেন দেখলেন, মাওলাকে রাজি করাইয়া ছাড়ছে। জিব্রাইল হাজির, পয়গম্বরের কাছে খবর। পয়গম্বর মেম্বারের পর দাঁড়াইয়া ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মাথা নত কইরা এইরকম নিচুম হইয়া আসে রাসূলের কাছে হাজির হইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দিলে সালাবাকে আনার জন্য আমরা যাইতে চাই। প্রথমে আমাদের কাছে আসছিল, ইয়া রাসূলুল্লাহ, নিরাশ কইরা তারাইয়া দিছিলাম, আমি যাইতে চাই। সালমান ফারসি বয়োবৃদ্ধ সাহাবী, সালমান ফারসির অনেক ইতিহাস রয়েছে। সালমান ফারসি কিভাবে মুসলমান হইলেন, কত ঘাত প্রতিঘাতের পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ও পয়গম্বর, আপনার অনুমতি পাইলে আমিও যাইতে চাই। এমনি ভাবে সাহাবীরা রওনা হইলেন। আল্লাহু আকবার। যাইতে যাইতে গভীর রজনী, আল্লাহু আকবার, সালাবাতুল আনসারীকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে রাত দুদিন হয়ে যায়, সালাবাতুল আনসারীকে পায় না। আল্লাহু আকবার। এক পর্যায়ে খবর নিয়ে জানতে পারে রাত যত গভীর হয়, এক পাহাড়ের গুহা থেকে আরে কান্নার আওয়াজ আসে, আর চিল্লায় চিল্লায় বলে, আল্লাহ, ও রব্বে কারীম, আল্লাহ তওবা করছি, যেই গুনাহ করে ফেলেছি আল্লাহ, ওই গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া তওবা করলাম, মানে আর ওই গুনাহ আমার দ্বারা প্রকাশ পাবে না, আর আমার দ্বারা সাদের হবে না। আল্লাহ তুমি মাফ কইরা দাও। খবর পার
ওমর ফারুক বলেন, এটা আল্লাহর রাসূলের সাহাবীর কান্না ছাড়া আর কারো কান্না হতে পারে না। সাহাবীর কান্না ছাড়া আর কোনো সাধারণ মানুষের কান্না হতে পারে না। আল্লাহু আকবার। তাইয়া দেখে সাহাবা আনসারী সিজদারত অবস্থায় কান্না করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, ও সাহাবা, সাহাবাতুল আনসারী সালাম শুনে বলে, ওমর তুমি আমাকে টোক দিতে আসছো, আমি সিজদা থেকে উঠবো না। রব যদি আমাকে মাফ না করে আমি সিজদা থেকে উঠবো না। তোমার দরবার তো বন্ধ হয়ে গিয়েছে, আমি উঠতে চাই না। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলেন, সাহাবা রে, মাথা উঠা, আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিছে। সাহাবা মাথা উঠাই না। সাহাবা বলে, আবু বকর রে, তোমার দরবার থেকে আমাকে ফিরাইয়া দিছো, তোমার কি মনে নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালমান ফারসি বয়োবৃদ্ধ সাহাবী, এই বয়োবৃদ্ধ সাহাবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, সালমান রে, আমাকে তো তুমি জানো আমি কি। দরবারে গেছিলাম, তারাইয়া দিছি, বুঝি নাই। আমার আল্লাহ জিব্রাইলকে নাজিল করলেন পয়গম্বরের কাছে। পয়গম্বর মেম্বারের পরে দাঁড়াইয়া ঘোষণা দিছি, সাহাবার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়েছে, তাই আসছি মাথা উঠাও। সাহাবার কথা শুনে মাথা উঠাইলেন। সাহাবার কথা শোনার পর মাথা যখন উঠাইলেন, সাহাবাতুল আনসারী আল্লাহু আকবার সাথীদের সঙ্গে রওনা হয়েছে। আস্তে 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 পয়গম্বর মসজিদে নববীতে নামাজের ইমামতি করছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, আল্লাহুমুত তাকাসুর। যখন এই প্রথম আয়াত তেলাওয়াত করলেন, আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বিকট একটি শব্দ হয়। মসজিদের নববীর কাতারের সাহাবীরা কেঁপে ওঠে। এত বড় বিকট আওয়াজ, শব্দ। হাত্তা যুরতুমুল মাকাবির, বিকট শব্দ হয়। সাহাবীরা আবার কেঁপে ওঠে। কাল্লা সাউফা তা'লামুন। দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আবার মসজিদের নববীর মধ্যে আরে কম্পন শুরু হয়ে গেছে। সাহাবীদের অন্তরের মধ্যে ভয়ে কম্পন শুরু হয়ে গেছে। কি হইল? রব এই তিন আয়াতের মধ্যে বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন, তুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আরে দুনিয়ার বান্দারা, তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই দুনিয়ার মধ্যে আসার পর তোমরা নারী গাড়ি বাড়ির জন্য পাগল হইলা, অর্থের জন্য পাগল হইলা। তাই হচ্ছে সালাবা, আল্লাহু আকবার, সালাবা সালাবা এমনি ভাবে ভাবতেছেন, আরে আমি তো নারীর জন্য পাগল হইলাম, আমি তো অর্থের জন্য পাগল হইলাম, আমি তো গাড়ির জন্য পাগল হইলাম। এই জন্য সালাবাতুল আনসারী আরে চিত্তুনাইরা জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে নামাজ শেষ কইরা পিছনের দিকে ঘুরে দেখে সাহাবা জমিনের মধ্যে পড়ে রইছে। সাহাবাতুল আনসারীকে রানের মধ্যে শোয়াইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার মধ্যে আঙ্গুল হাত দিয়া দেখে সাহাবাতুল আনসারীর শরীর ঠান্ডা হয়ে আসছে, আর চোখ নড়ে না, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল ঘোষণা দেয়, সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই সাহাবার কাফন দাফন আমি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাতুল আনসারীর কাফন দাফন নিজে করেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি এই মৃত্যু আমার হইতো রে, পয়গম্বর আরামে আমাকে কাঁধে লইয়া কবরে নিত, কাফন দাফন দিত রে, আর মাটি চাপা দিত, তার হাত মুবারক দিয়া, পা মুবারক দিয়া, কদম মুবারক দিয়া পাড়াইয়া পাড়াইয়া দিত। ওই জমিন আমার শরীরে আঘাত করত না। তওবা তওবা করার মতো করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই তওবা করব বেশি বেশি করে ইনশাআল্লাহ। তাহলে আমি আমার বয়ান শেষ করছি। আপনারা সবাই আমাদের জন্য, ফ্যামিলির জন্য দোয়া করবেন, আব্বা জানের জন্য দোয়া করবেন, আম্মা জানের জন্য দোয়া করবেন, বড় ভাইদের জন্য দোয়া করবেন, পুরো ফ্যামিলির জন্য, বংশের জন্য দোয়া চাই আপনাদের কাছে। আল্লাহ তাআলা আমাদের এই ফ্যামিলিকে আল্লাহ তাআলা সবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন।
الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم অমহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা খুদা মেহেরবান আল্লাহ ও রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে মালিক তোমার ঘর তোমার পছন্দনীয় স্থানে তোমার ভালোবাসার মানুষগুলোর দুখানা হাত তুলেছি ভিখারির ন্যায় আল্লাহ আমি গুনাহগার হাত তুলেছি উলামা একরাম হাত তুলেছেন হাজী সাহেবান হাত তুলেছেন হাফেজে কুরআন হাত তুলেছেন আল্লাহ আমার সম্মানিত মায়েরা হাত তুলেছেন ও রব্বুল আলামিন আজকের এই আলোচনা এবং দ্বীনি আলোচনা করার দ্বারা যেই সবটুকু হয়েছে মালিক এই সবটুকু আকা ইমাম দারে তাজিদারে মাদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত বিশ্বের যত মুসলমান নরনারী গহীন অন্ধকার কবরে শাহিদ হয়েছে আল্লাহ আল্লাহ আপনি তেনাদের আত্মার পরে সবটুকু পৌঁছাইয়া দিন আর রব্বুল আলামিন হাজী গাজী গাউস কুতুব পীর মাশায়েখ ওলি আল্লাহরা যে যেখানে শুয়ে আছে মালিক আল্লাহ আপনি তেনাদের আত্মার পরে সবটুকু পৌঁছাইয়া দিন ও রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাই মুরব্বী যাদেরকে হারিয়েছি বন্ধু বান্ধব কলিগ সাথী আল্লাহ আপনি তাদের আত্মার পরে সব পৌঁছাইয়া দিন আমরা যারা উস্তাদগণদের হারিয়েছি আল্লাহ নোয়াপাড়াতে একাধিক উস্তাদদেরকে হারিয়ে ফেলেছি ব্যক্তিরা সবাই বিদায় আল্লাহ তুমি ওই সমস্ত উস্তাদদের কবরখানিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ সিলসিলায় নোয়াপাড়া হযরত জিনাদেরকে হারিয়েছি খাজা আব্দুল মজিদ শাইরানি রহমাতুল্লাহি আলাইহি সহ তিনার যত আওলাদ সন্তানেরা এখনো দুনিয়ার জিন্দেগিতে এখনো হায়াতের জিন্দেগিতে রয়েছেন খাজা রফিকুজ্জামান সাহেব বড় আদর স্নেহ করে আমাদের ভাইদেরকে মানুষ করেছেন ও আল্লাহ আল্লাহ তুমি হায়াত দান করে দাও মালিক আল্লাহ তুমি আরো সুস্থতার নিয়ামত দান করে দাও নায়েবে মুহতামিম সাহেবের হায়াতের জিন্দেগি তুমি বাড়াইয়া দাও আল্লাহ এই দরবারকে তুমি কবুল করে নাও শয়তানের হানা থেকে তুমি প্রতিষ্ঠান সহ গোটা এলাকাকে তুমি হেফাজত করে নাও আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা আমাদের আত্মীয় স্বজন মা জনম দুঃখিনী মা জনম দুঃখিনী বাবা হারাইলাম আল্লাহ তাদের কবরখানিকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও সন্তানগুলো নিয়ে হাত তুলেছি মালিক এই সন্তানগুলোর হাতের ওসিলাই তুমি পিতামাতার কবরের আযাব বন্ধ করে দাও আল্লাহ তোমার দরবার ছাড়া আর দরবার নাই ফিরাইয়া দিও না আমার বড় চাচা মেজো চাচা আল্লাহ যে চাচাদেরকে হারিয়ে ফেললাম যারা জীবিত তাদের নেক হায়াত দাও
যাদের হারাইলাম তাদের তুমি মাফ করে দাও। এই মহল্লাতে উঠা বসা ছোট্টবেলা থেকে কত চলেছি, শয়তানি করেছি, দুষ্টামি করেছি। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আমার ডানে আমার বড় ভাই, বামে সেজ ভাই, আব্বা জানো অসুস্থ, মা অসুস্থ, আমার পরিবার ঘরে হাত তুলেছে। মালিক, জানি না কার দিলের কি তামান্না। আমার পাশে মায়ের প্যান্ডেলের থেকে মায়েরা হাত তুলেছে। আল্লাহ, এই এলাকায় কোন ঘরের মধ্য থেকে কোন মা হাত তুলেছে, কোন বাবা হাত তুলেছে। আল্লাহ, তুমি সবার দিলের আশা পুরা করে দাও, সবার চাউনি তুমি পুরা করে দাও। এই মহল্লার মানুষ যারা দুনিয়া থেকে বিদায়, আল্লাহ তাদের কবর খানিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যাদের পিতা মাতা এখনো জীবিত, মালিক আল্লাহ তুমি পিতা মাতার নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ সকলের পিতা মাতার নেক হায়াত বাড়াইয়া দাও। আমার বাবা আমার দিল দেখির গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ তুমি তাদের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ ওই সম্পদ অতি দ্রুত লিও না, বাবার নামক সাদকে অতি দ্রুত লইয়া যেও না গো মালিক। আল্লাহ এই মসজিদের সঙ্গে যারা সম্পৃক্ত, মালিক তুমি সবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বিগত দিনে যারা ছিল আল্লাহ তুমি তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রানিং যারা আছে আল্লাহ চেহেন বাড়ায়া দাও, হিকমা বাড়ায়া দাও, জবানে মিষ্টান্ন কথা তুমি সেট করে দাও। তার মাধ্যমে এই মসজিদটাকে আরো উজ্জ্বলে পরিণত করে দাও। আল্লাহ এই মসজিদের শুরু থেকে যত ইমাম মুয়াজ্জিন ছিলেন, এখন যে ইমাম মুয়াজ্জিন আছেন, আল্লাহ আপনি ওই ইমাম মুয়াজ্জিনদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। যারা দুনিয়া থেকে বিদায়, আল্লাহ আপনি তাদের কবর খানিকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও রব্বুল আলামিন, আমি হাত তুলেছি আল্লাহ, আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গুনাহ আর গুনাহ আর গুনাহ। আল্লাহ আল্লাহ তুমি খাস করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ সর্বশেষ এক ফরিয়াদ জানাই মালিক, জানি না এলাকার মানুষের কাছে আমার পরিবার দাওয়াতের জন্য ঋণী হয়ে যাবে কিনা মালিক। যতটুকু করার চেষ্টা করেছি আল্লাহ তুমি সবাইকে হেদায়েতের মালা পরিধান করাইয়া দাও। আল্লাহ আমার অনেক মা দোয়া চেয়েছেন, প্যান্ডেল থেকে চিঠিও লিখে দিয়েছেন, বাজান দোয়া করিও। আল্লাহ ওই সমস্ত মায়ের আশাগুলা পুরা করে দাও। যাদের সন্তান হয় না আল্লাহ তুমি গর্ভে সন্তান দান করো। যাদের শুধু বিপদ বালা মুসিবতে ভরা, আল্লাহ তুমি বিপদ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহুম্মা হদিনা বিফদলিকা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আতাইত ওয়া কিনা শাররা মা কাযাইত ইন্নাকা তাকদি ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়াদিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আগে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।